এবার সাউথ আফ্রিকার সমুদ্রের গভীরে মিলল পবিত্র আল কুরআন, যেখানে খোলা ছিল সূরা নূরের আয়াত। কিন্তু প্রশ্ন হল, সমুদ্রের এত গভীরে কুরআন কিভাবে এলো? এর সঙ্গে কি কোনো অতীত ঘটনা জড়িয়ে আছে? সমুদ্রের গভীরে সূরা নূরের আয়াত খোলা অবস্থায় পবিত্র কুরআন খুঁজে পাওয়া, তাও আবার অক্ষত অবস্থায়, এর মধ্যে কি কোনো বিশেষ বার্তা লুকিয়ে আছে? আমরা জানি হজরত নূহ আলাইহিসসালামের সময় এক ভয়াবহ প্লাবন হয়েছিল। দর্শক, গভীর বিশ্লেষণে যাওয়ার আগে জানিয়ে রাখি, একজন ডুবুরি প্রথম এই কুরআনের সন্ধান দিয়েছিলেন। প্রতিদিনের মতো সকালবেলা সাউথ আফ্রিকার সমুদ্রের গভীরে কিছু ডুবুরি তাদের কাজের জন্য সমুদ্রের তলদেশে রওনা হন। তাদের মধ্যে একজন ছিলেন ল্যান হেগার্ডি। তিনি একজন মুসলিম ও দক্ষ ডুবুরি। সব ডুবুরি যখন নিজেদের কাজে ব্যস্ত, তখন ল্যান পৌঁছে যান সমুদ্রের অনেক গভীরে, যেখানে সাধারণত কেউ যায় না। তার উদ্দেশ্য ছিল সেখানে গিয়ে যদি কোনো মূল্যবান কিছু পাওয়া যায়। সেই স্থানে পৌঁছে যাওয়ার পর ল্যান লক্ষ্য করলেন সমুদ্রের পাড়ের পাশে কিছু একটা দেখা যাচ্ছে। প্রথমে তিনি ভাবলেন হয়তো কোনো রত্ন বা অন্য কিছু, কিন্তু কাছে যেতেই তিনি দেখতে পেলেন এটি একটি বই। আর যখন তিনি বইটির একেবারে কাছে গেলেন, তখন অবাক হয়ে দেখলেন এটি কোনো সাধারণ বই নয়, এটি পবিত্র আল কুরআন। সুবহানাল্লাহ! আর দর্শক, সে সময় যে পাতাটি খোলা ছিল, সেখানে ছিল সূরা নূরের একটি আয়াত, যার অর্থ অনেকটা এমন: যারা আল্লাহর ইবাদত করবে এবং তার নির্দেশনা অনুযায়ী জীবনযাপন করবে, তাদের জন্য রয়েছে মহাপুরস্কার। আর যারা আল্লাহর বিধান অস্বীকার করবে এবং তার দেখানো পথে চলবে না, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। সূরা নূরের এই আয়াত যেন আমাদের মনে করিয়ে দেয় নূহ আলাইহিসসালামের সময়কার ঘটনাগুলো। নূহ আলাইহিসসালাম প্রায় 1000 বছর ধরে তার কওমকে আল্লাহর পথে ডাক দিয়েছিলেন, কিন্তু তার কওমের মানুষরা এতটাই অবাধ্য ছিল যে তাদের কানে হেদায়েতের বাণী পৌঁছায়নি। মহান আল্লাহ বলেন, তারা যেন নিজেদের কান বন্ধ করে রেখেছিল। মহান আল্লাহ তার বান্দাদের সুযোগ দেন, বারবার সুযোগ দেন, কিন্তু কখনোই ছেড়ে দেন না। শত পাপের পরেও তিনি চান মানুষ যেন তার দিকে ফিরে আসে। যখন আমরা ভুল করি, তখনও তিনি আমাদের ক্ষমা করেন, সহায়তা করেন এবং হেদায়েতের পথে ফিরে আসার অপেক্ষা করেন। নূহ আলাইহিসসালামের কওমকেও তিনি সুযোগ দিয়েছিলেন, কিন্তু তারা নূহ আলাইহিসসালামের কথা মানেনি, বরং আল্লাহর অবাধ্যতায় ডুবেছিল। অবশেষে নূহ আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন অবাধ্যদের ধ্বংস করে দেওয়ার জন্য। তখন মহান আল্লাহ তাকে নৌকা তৈরির নির্দেশ দেন। কাফেররা সেই নৌকা নিয়ে বিদ্রূপ করেছিল, কিন্তু নূহ আলাইহিসসালাম সব কিছু ধৈর্যের সঙ্গে সহ্য করেছিলেন। এরপরই দুনিয়া জুড়ে নেমে আসে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর বন্যা। ডুবে যায় পাহাড় পর্বত পর্যন্ত। নূহ আলাইহিসসালামের স্ত্রী ও সন্তানদের মধ্যেও যারা ঈমান আনেনি, তারাও সেদিন পানিতে ডুবে মারা যায়। শুধু তারাই বেঁচে ছিল যারা আল্লাহর অনুগত থাকবে, অর্থাৎ যারা আল্লাহর অনুগত থাকবে তারাই পাবে মহান পুরস্কার। আর যারা আল্লাহর ইবাদত করবে না, তাদের জন্য রয়েছে মহা শাস্তি। এই বার্তাটি কি সেই ডুবুরির মাধ্যমে আবারও আল্লাহ আমাদের সামনে তুলে ধরলেন? আপনার কি মনে হয় দর্শক? কমেন্টে জানাবেন।